নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় কাগজ পড়তে পড়তে একটা বিজ্ঞাপনে এসে হঠাৎ করেই চোখটা আটকে গেল। কিছুদিন ধরেই কলকাতা খবরের শিরোনামে ছিল ডিয়ার লটারিকে ঘিরে। আপনারা জানেন ডিয়ার লটারির যে কিং বলা হয় সান্তিয়াগো মার্টিন, তো এখানে কলকাতাতেও বিভিন্ন অফিসে রেড চলেছে ডিয়ার লটারির। ইডি রেড চালিয়েছে এবং প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, ভারতের বিভিন্ন প্রান্তে ডিয়ার লটারির রেড চলেছে এবং তাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর একটা ভিন্ন মাত্রা পেয়েছে। তো আজকে দুয়ের পাতায় দ্য টেলিগ্রাফ কাগজের এই বিজ্ঞাপনটা দেখার পর আমি আবার যেটা আমার মনে হলো যে এই যে আমরা যে এত কিছু বলি, লোককে সাবধান করি, কিন্তু আলটিমেট তাতে কি মানুষ কিছু বদলায়? একেবারেই না। কেন বলছি? আজ টেলিগ্রাফের দুয়ের পাতায় বিজ্ঞাপন বেরিয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা মহিউজ্জামান, মিস্টার মহিউজ্জামান, উনি 1 কোটি টাকা পেয়েছেন ডিয়ার লটারি কেটে। এই লটারি খেলাটা হয়েছিল 8/8/2024। এবার ওনার টিকিট নাম্বার এগুলো সব দেওয়া আছে এবং উনি সেই টাকাটা, ওনার টিকিটটা দিয়ে কলকাতা থেকে সেই টাকাটা মহিউজ্জামান পেয়েই গেছেন। অর্থাৎ একদিকে যখন আমরা দেখছি লটারির টিকিট কেটে মানুষ সর্বশান্ত হচ্ছে, দিনের মধ্যে 3টে টিকিটও কাটছে, উল্টো দিকে কিন্তু মানুষ কিছু পাওয়ার আশায় সেই জায়গা থেকে তারা সরছে না। এবার যারা ডিয়ার লটারি, তারা কিন্তু অনায়াসে এত কিছুর পরও তাদের বিজ্ঞাপনটা কিন্তু 1 কোটি টাকা দিয়ে এটা তো দিচ্ছে, ফলে মানুষকে অনেকটা প্রলোভন দেখাচ্ছে। আমার এই ঘটনাকে কেন্দ্র করে এই যে ডিয়ার লটারি এবং গ্রাম বাংলায় মানুষের সর্বশান্ত হওয়া, আমার ঠিক একেবারে সারদা, রোজ ভ্যালি এইসবের ঘটনার কথা মনে পড়ছিল সেই সময়কার। আপনাদের যদি কিছু মনে থাকে, এই সারদার সময় এই চিট ফান্ড যখন এরকম আর কি ক্র্যাশ করে যাচ্ছে, তখন আমরা দেখেছিলাম যে গ্রামীণ মানুষদের হাহাকার। শুধু গ্রামের মানুষ যারা টাকা রেখেছিল বেশি সুদে, ব্যাংকের থেকে বেশি সুদ হবে এই আশায়, সেখানে প্রচুর এজেন্ট নিয়োগ করা হয়েছিল, সেই এজেন্টদের বাড়ি ভাঙচুর হচ্ছে, এজেন্টরা আত্মহত্যা করছে। গ্রামের মানুষ যারা তাদের সারা জীবনের সঞ্চয় সেখানে রেখেছিলেন, তারা আত্মহত্যা করছেন। এমনকি যারা রিটায়ার্ড, এরকম আছে শিক্ষক, যারা রিটায়ারমেন্টের পর অধ্যাপক, বড় বড় চাকুরে, তারা পর্যন্ত বেশি সুদের আশায় ব্যাংকে, পোস্ট অফিসে টাকা না রেখে টাকা রেখেছিলেন চিট ফান্ডে এবং তারা সর্বশান্ত হয়েছেন। তাই ডিয়ার লটারি যখন এই ঘটনাটা আমার সামনে আসছে, তখন আমার কিন্তু হুবহু মনে পড়ে যাচ্ছিল সেই চিট ফান্ডের কেলেঙ্কারিগুলোর কথায়। তাহলে এই যে মানুষগুলো, তারা কি শিখছে? একদিকে তারা দেখতে পাচ্ছে যে এরকম অত্যাধিক সুদ দেওয়া হয় না, তারা দেখতে পাচ্ছে যে লটারি কোম্পানি ডিয়ার লটারি বেশিরভাগই লাভ করছে যে আনসোল্ড টিকিট থেকে, এবং সেখানে তৃণমূলের একাধিক নেতা বারবার করে লটারির টিকিট পাচ্ছেন, সেটা কাগজে বেরোচ্ছে যে এর মাধ্যমে কিভাবে ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যাচ্ছে। কিন্তু তারপর পাল্টাচ্ছে কোথায়? লোকের যে আর কি একটু বেশি টাকার দিকে আমি যদি লোভ কথাটা বলি, তাহলে হয়তো অনেকের কানে খুব কটু শোনাবে, কিন্তু এটা তো একটা লোভই। হাজারে হাজারে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে একটু বেশি টাকার রোজগারের নেশায়। ডিয়ার লটারির জন্য রাজ্য সরকার যে সমস্ত লটারি ছিল, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, সেগুলো সম্পূর্ণভাবে সেগুলো বন্ধ করে দিয়েছে। এবার সাধারণ মানুষ রোজ ভ্যালির শিক্ষা, সারদার শিক্ষা বা অসংখ্য চিটফান্ডের থেকে শিক্ষা না নিয়ে তারা একদম সেই গা ভাসিয়ে চলেছে এখন চিটফান্ড সেই জায়গায় ডিয়ার লটারিতে। বললাম দিনের মধ্যে তারা 3বারও টিকিট কাটছে। এই প্রসঙ্গে আপনাদের আমার একটা নিজের অভিজ্ঞতার কথা বলি। তখন আমার আর কি কাজে সাংবাদিকতার কাছে জেলায় গিয়েছিলাম। এবার সেই জেলায় যে নানা জায়গায় জেলায় খবর করতে করতে একটা
চিটফান্ডের অফিসেও হাজির হয়েছিলাম। তখনও চিটফান্ডের এই অবস্থা হয়নি, যে ধরপাকড় বা এই জায়গাটায় আসেনি। তো যিনি আমাকে যেতে বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন, ফলে তার সঙ্গে দেখা করার জন্য আমি গিয়েছিলাম ডায়মন্ড হারবারে, আর কি তার থেকে খবর পাবো উনি ওই চিটফান্ডে কাজ করেন ওখানে অফিসে। তো গিয়ে তো বসে আছি সেখানে, তিনি তখন আসেননি। হঠাৎ করে দেখা, কোনো ব্যাপার নেই, সবাই আসছে, যারা এজেন্ট তারা গ্রাম বাংলা থেকে টাকা নিয়ে আসছে, এবং এরকম সেখানে এক একটা আলমারিতে এসে টাকা ঠেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং তার দেখেই আমি সত্যি কথা, অতগুলো টাকা একসাথে দেখেই কিরকম যেন আর কি বিষয়টা আমার তখনই কেমন একটা লেগেছিল, যে কোনো হিসাব নেই, যে টাকাগুলো আসছে দেরাজে উঠে যাচ্ছে আবার চলে যাচ্ছে, কোনো গোনাগুনির বিষয় নেই আর কি। যতক্ষণ পর্যন্ত এই সাইকেলটা ঠিক থাকে এদের জায়গায় টান পড়ে না, কিন্তু মূল অসুবিধা হয় এই চেনটা যদি ব্রেক করে যাওয়ায়, যে মুশকিলটা হলো। কিন্তু সেখানে গিয়ে দেখেছিলাম, আমি যে বললাম ওই অভিজ্ঞতা ডায়মন্ড হারবারের একটা চিটফান্ড অফিসে, তারপরে যে ভদ্রলোক আসাতে আমি তারপর তার সঙ্গে নিয়ে পরে চায়ের দোকানে চলে যাই। কিন্তু সেই যে অভিজ্ঞতা, যে কারি কারি টাকা আসা, ওই একটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেওয়া, তারপরে সেখান থেকে চলে যাওয়া প্রায় আধ ঘন্টা 40 মিনিটে দেখেছিলাম। আমি ব্যাংকে ধরুন আমরা যারা যাই, আমরা এরকম আমাদের কিন্তু ব্যাংকে গেলে তো আমাদের এগুলো দেখতে হয় না, কিন্তু পুরোপুরি আলাদা। এবং সেখানে প্রচুর গ্রামের মানুষ সকাল থেকে কিন্তু ওই ব্যাংকের কাউন্টারে লাইন দেয় না, চিটফান্ডের অফিসে মাসের টাকাটা অনেকে মান্থলি রেকারিং করতেন, সেই টাকাটা নিয়ে যেতেন। তো তারপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন, কিভাবে এন্টার জিনিসটাই ক্র্যাশ করে গেল। এখানে আমার আরেকটা জিনিসও মনে হয়, সেখান থেকে যারা সেলিব্রিটি আছেন তারা তারা কি কোনো শিক্ষা নেন? একেবারেই নেন না। চিটফান্ডের সময় আমরা দেখেছিলাম বহু সেলিব্রিটি নানা চিটফান্ডের হয়ে মুখ হয়েছিলেন, এবং তারপর তাদের যখন ইডি জিজ্ঞাসাবাদ করলেন তখন তারা গিয়ে টাকা পর্যন্ত ফেরত দিয়ে এসছেন নানা জায়গা থেকে। সেখানে খেলোয়াড় হতে পারে, সেখানে সিনেমা আর্টিস্ট হতে পারে, নানা জায়গায় সফল ব্যক্তিরা কিন্তু এই বিভিন্ন চিটফান্ডের মুখ হয়েছিলেন। পরবর্তীকালে তারা টাকা ফেরতও দেন, কেউ এখানে দেন তো কেউ মুম্বাইতে ইডি অফিসে গিয়ে চেক দিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও যারা সেলিব্রিটি তারাই বা কোথায় বদলালেন? কারণ এই ডিয়ার লটারির আমি দেখছি হয়ে প্রচার করছেন হচ্ছে মীর, যে এখন বাংলায় যথেষ্ট জনপ্রিয় মুখ। এত কিছুর পরেও মীরকে কেন এটা করতে হচ্ছে? কারণ মীর তো নিশ্চয়ই জানেন যে লটারির আড়ালে কি হয় বা কিভাবে মানুষ সর্বশান্ত হয়। সারদা বা রোজ ভ্যালি কিন্তু এখনো কিছু কিছু করে টাকা হয়তো দেয়া হচ্ছে আদালতের নির্দেশে, ওদের রোজ ভ্যালি সম্পত্তি ক্রোক করে, কিন্তু বহু মানুষ টাকা পাননি বা কবে পাবেন তারও ঠিক নেই, ব্যাটল পাবেন কিনা সেটারও ঠিক নেই, অনেকে ইতিমধ্যেই মারাও গিয়েছেন। তো তারপরেও যে গ্রাম বাংলা, মূলত গ্রাম বাংলার মানুষই অনেক বেশি টাকা রাখেন, তারপরেও গ্রাম বাংলার মানুষ কিন্তু তার থেকে কোদও শিক্ষা নিল না। আমি বলতে পারি যে আপনারা বয়কট করুন, এটা কিন্তু তাতে বলে কোনো লাভ নেই। কারণ বয়কটের কথা আমরা এখান থেকে যত সহজে বলতে পারি, কিন্তু ওই দিনের শেষে ডিয়ার লটারির টিকিটই তারা আঁকড়ে ধরবে। তাদের সারা জীবন আর কি, সারা দিনের যে রোজগার হয়তো 100 টাকা 150 টাকা বা 200 টাকা, তার দিয়ে 3টে টিকিটই কেটে ফেলবেন ডিয়ার লটারির, ওই আশায় যে তিনিও একদিন হয়তো কোটিপতি হবেন। কারণ সরকারি তরফে তো সেই উৎসাহই দেওয়া হচ্ছে, সরকারি তরফে তো নিষেধ করা হচ্ছে না। কারণ আমরা জানি তো ডিয়ার লটারি কত কোটি টাকা বন্ডে দিয়েছে এই শাসক দলকে, অন্য দলেরও দিয়েছে, কিন্তু এই শাসক দলকে প্রচুর টাকা ডিয়ার লটারি দিয়েছে। ফলে এই ব্যবসা চলবেই। ঠিক যেমন আমরা দেখেছিলাম সিপিএম এর আমলে লোটো নিয়ে একইভাবে সেই লোটো খেলার অনুরাগ বেড়ে গিয়েছিল, এবং সেখানেও অনেক আর কি বলা হতো এই যে লোটো চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তার অনেক বিনিময় মূল্য আর কি দিতে হয়েছিল সেই সময়কার। ফলে আমার যেটা মনে হয় একটাই আমরা কনক্লুশনে যেতে পারি, এই জিনিস চলছে, চলবে। মানুষ নিজে থেকে শিক্ষা না নিলে তাদের কে বোঝাবে, কে শেখাবে?
আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।